দেখুন, এই ক্ষেত্রে একটা কথা আমরা স্পষ্ট জানিয়েছি, সেটা হচ্ছে যে কোনো বেআইনি নির্মাণ একদিনে হয়নি। দীর্ঘদিন ধরে সেগুলো ঘটেছে, কর্পোরেশনের চোখের সামনে ঘটেছে এবং সেই এলাকার কাউন্সিলরের চোখের সামনে ঘটেছে। কোন আমলে সেই বাড়ি নির্মাণ হয়েছে সেটা বলে তো কোনো কাউন্সিলর নিজের দায় ঝেড়ে ফেলতে পারেন না। একটা অত্যন্ত মানে দুর্ঘটনা ঘটেছে একটা, মানে তাতে সত্যি আমরা মর্মাহত যে এরকম একটা ঘটনা ঘটলেও এতজন মানুষের প্রাণ গেল। কিন্তু তারপরে সরকার যেটা বেআইনি নির্মাণ বলে সেটা ভেঙে দিচ্ছে, সরকারও কি সেটা আইনি পথে করছে? যদি আইনি পথে করতো তাহলে সেখানে তাদের নোটিশ পিরিয়ড দেওয়া হতো, তাদেরকে নিজেদের জিনিসপত্র সরানোর জন্য, তাদেরকে অন্য জায়গায় যাওয়ার জন্য ন্যূনতম সময় দেওয়া হতো। সেই কোনোরকম কোনো সময় না দিয়ে, কোনোরকম কোনো নোটিশ পিরিয়ড না দিয়ে গত দিনে ঘটনা ঘটেছে, তার পরের দিনে সেই বিল্ডিং ভাঙা শুরু করে দিয়েছে সরকার। প্রচুর মানুষ এটাও বলছেন যে তাদের কাছে ডকুমেন্ট আছে, তারা ডকুমেন্ট দেখাতে পারবেন, তাদের ন্যূনতম কোনো রকম কোনো কথা শোনা হয়নি। ফলে সেইগুলোর বিরুদ্ধেই আসলে আমাদের প্রতিবাদ। আমরা এটাই বলতে চাইছি যে যে সমস্ত মানুষের কাজ গেল, যারা কারখানায় কাজ করতেন, তাদের দায়িত্ব যেন সরকার নেয়, তাদের কাজের দায়িত্ব যেন সরকার নেয়। একই সাথে যে সমস্ত মানুষজনদেরকে সেখান থেকে তুলে দেওয়া হচ্ছে, তাদের যেন পুনর্বাসনের দায়িত্ব সরকার নেয়। কারণ সরকার দায়িত্ব ঝেড়ে ফেলতে পারে না, তারা বলতে পারে না যে আমরা শুধুমাত্র ইলিগাল কনস্ট্রাকশন ভাঙবো বলে বেআইনিভাবে যে কোনো রকমভাবে আমরা এই কাজটা করতে পারি। তাদেরকে সমস্ত মানুষের দায়িত্ব নিতে হবে, এই ব্যবস্থাটা তাদের।